যে দেশের মানুষ দুধ কিনে রোজ সকালে বোদাই হয়, সে দেশের মানুষকে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম ব্যবহার করে কাক ফর্সা হয় জাতীয় বোদাই বানানোটা কঠিন কিছু নয়। এই যে সাদা রং, সাদা চামড়া, জল মেশানো দুধ, সাদা ফেয়ার অ্যান্ড লাভলির প্রতি এদেশের মানুষের একটা দুর্বলতা আছে। সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে ইউনূস খুব সহজে বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে যাচ্ছে। আপনারা অনেকে লক্ষ্য করেছেন 17 এপ্রিল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব মার্কিন স্টেট নিকোল ও চুলিক অ্যান্ড্রু হ্যারেফ এর নেতৃত্বে মার্কিন একটি প্রতিনিধি দল আমাদের বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে। আপনারা সেখানে আরও দেখেছেন তারা রোহিঙ্গা ইস্যু এবং মায়ানমার পরিস্থিতি নিয়ে কথা বলেছে। এর কিছুদিন আগে বাংলাদেশ ঘুরে গেলেন যুক্তরাষ্ট্রের একদল সামরিক কর্মকর্তা, যার নেতৃত্বে ছিলেন আমেরিকার আর্মির প্যাসিফিক ডেপুটি কমান্ডার জোয়েল ফি ভাওয়েল। আপনি কি জানেন সে বৈঠকে কি হয়েছিল? সে বৈঠকে অস্ত্র বিক্রি থেকে শুরু করে আরাকান আর্মির জন্য মানবিক সামরিক করিডোরের কথা বলা হচ্ছে। বানরকে যেমন কলার লোভ দেখিয়ে বসে আনা হয়, ঠিক তেমনি বাঙালের মুখে টোপ ফেলা হলো 14 লক্ষ রোহিঙ্গার প্রত্যাবর্তন। এই জাতিসংঘকে নিয়ে, এই গুয়াতেরেসকে নিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের নাটক সাজিয়ে আরাকান আর্মির সাথে একটি সামরিক করিডোরের যে ষড়যন্ত্র ইউনূস রচে চলেছেন। আপনারা দেখেছেন যে আরাকানে যে সমস্যা, সেটা 3টা শক্তি তাদের সদিচ্ছা ছাড়া সেটা কখনোই সম্ভব নয়। এবং এমন আত্মঘাতী সিদ্ধান্ত ইউনূস নিয়েছেন, পাশাপাশি তিনি বাংলাদেশের যে আরাকান আর্মির সাথে যে সামরিক করিডোর করার চিন্তাভাবনা করছেন, মানবিক করিডোরের নামে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে। এসব কি আপনারা ভাবছেন? আপনারা কি ভাবছেন যে আরাকান আর্মির কাছে, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা, এই যে ইসলামিক মৌলবাদী সংগঠন বাংলাদেশে তাদের জঙ্গি কার্যক্রম করছে, তো এই যে আরাকান আর্মি, তারা তো রোহিঙ্গাদের জন্য শখের করা, তাহলে আপনি রোহিঙ্গাদেরকে কোথায় পাঠাবেন? মূলত এখানে একটা ডিপ স্টেট খেলা চলছে। বাংলাদেশের 17 কোটি মানুষের সাথে এই ডিপ স্টেট খেলা খেলছেন ইউনূস। মার্কিন প্রতিনিধি দলের সাথে কালো কোট পরা যে মানুষটি দাঁড়িয়েছিলেন, সে হচ্ছে খলিলুর রহমান। কে খলিলুর রহমান? খলিলুর রহমান হচ্ছে মার্কিন ডিপ স্টেটের এজেন্ট। ইউনূস যেমন মার্কিন ডিপ স্টেট এজেন্ট, ঠিক তেমনি ইউনূস বাংলাদেশে তার যে নিরাপত্তা উপদেষ্টাকে দিয়েছে, সেও মার্কিন ডিপ স্টেটের এজেন্ট। অর্থাৎ একটা রাষ্ট্রকে কিভাবে ধীরে ধীরে পঙ্গু করে দিতে হয়, সে কাজটি করেছেন এই খলিলুর রহমান। তিনি আমেরিকা ও জাতিসংঘের হয়ে 2001 সালে প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের একান্ত সচিব হয়ে দেশকে একটি নাটকীয় গভীর সংকটের মধ্যে ফেলে দিয়েছেন। আজকে বাংলাদেশে ইউনূসের মতো একজন অদক্ষ শাসক, অযোগ্য শাসক এবং মার্কিন ডিপ স্টেটের দালাল, তার জন্য আজকে বাংলাদেশে মার্কিন ডিপ স্টেট অ্যাক্টিভ হয়েছে। 1923 সালে অটোমান সাম্রাজ্যের পতনের পরে তুরস্কে প্রথম মার্কিন ডিপ স্টেট অ্যাক্টিভেট হয়। এই ডিপ স্টেটের উপস্থিতি কোথায়? এই ডিপ স্টেটের উপস্থিতি আপনি লক্ষ্য করতে পারবেন পাকিস্তান ও আফগানিস্তান। বাংলাদেশে যে মেটিকুলাসলি ডিজাইন হয়েছে, সেই মেটিকুলাস ডিজাইনের ষড়যন্ত্রের পরে ডিপ স্টেট অ্যাক্টিভেট হয়েছে বাংলাদেশে। গত কিছুদিন আগে আপনারা নেপালও ডিপ স্টেটের উপস্থিতি পর্যবেক্ষণ করেছেন। আপনারা দেখেছেন যে ডিপ স্টেটে ডোনাল্ড লুকে দিয়ে কিভাবে পাকিস্তানের জনপ্রিয় শাসক ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, বাংলাদেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, এবং কিভাবে ধীরে ধীরে সমগ্র বাংলাদেশকে আইএস গ্রাস করে নিচ্ছে, কিভাবে জামাত ইসলামের মতো 40টা জঙ্গি সংগঠন বাংলাদেশকে একটি আফগানিস্তান, সিরিয়া, লেবানন নামক রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করছে। অর্থাৎ বাংলাদেশ যেন কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। ইউনূস তিনি জাতিসংঘে যাবেন। তিনি এর আগেও জাতিসংঘে গিয়েছেন। উনি যখন জাতিসংঘে গিয়েছেন, তখনই একটা ষড়যন্ত্র শুরু হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল। তিনি আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের
শফিকুর রহমান সহ এনসিপির নেতাদেরকে নিয়ে জাতিসংঘ সফরে যাচ্ছেন। আমরা একটু দেখে নিই। এদিকে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর রাতে ১১ দিনের সফরে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সফর নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। বিশ্ব দরবারে আসন্ন নির্বাচনের প্রস্তুতি এবং ঐকমত্যের ভিত্তিতে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। এ সময় ডক্টর ইউনূস বলেন, ৩ দশকেরও বেশি সময় পর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংগঠনের নির্বাচন শুরু হওয়ায় জনসাধারণের মধ্যে, বিশেষ করে তরুণদের মধ্যে উৎসাহ বাড়ছে। আগামী নির্বাচনে তরুণ ভোটাররা রেকর্ড ভোট দেবেন বলেও মন্তব্য করেন তিনি। আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন সূচনার সাক্ষী হবে বলে আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা। যে আমেরিকা কিভাবে দেশে দেশে ডিপ স্টেট দিয়ে সরকার পরিবর্তন করছে এবং দেশে দেশে যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে। আফগানিস্তানে ৩টি, ইরাকে ২টি সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক আর্মির ডেপুটি কমান্ডার জোয়েল বাইল, তিনি মার্চ মাসে বাংলাদেশ সফরে এসেছেন। আপনারা দেখেছেন তখনই সামরিক করিডোরের কথা বলা হচ্ছে। আজকে আবার যেটা হয়েছে গত কয়েকদিন আগে, যে বাংলাদেশে আমেরিকান সৈন্যরা নামছে এবং আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি বিভিন্ন আন্তর্জাতিক দৈনিক, বিশেষ করে দ্য ফার্স্ট ফোর্স, তারা একটি মন্তব্য করেছে যে বাংলাদেশে যেভাবে আমেরিকান সামরিক বিমানে করে আমেরিকান সৈন্যরা বাংলাদেশের ভিতরে আসছে, তারা ঘাঁটি গাড়তেছে, সেটা ইন্ডিয়া এবং চীনের জন্য কনসার্ন হয়ে দেখা দিয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিভিন্ন পরাশক্তি তারা একটি ছায়াযুদ্ধে লিপ্ত এবং সেখানে রাশিয়া, চীন এবং ভারত তারা RIC জোটের মাধ্যমে আবার সক্রিয় হচ্ছে। এখন বাংলাদেশের সাথে ৪,১০০ কিলোমিটার সীমানা ভাগ করা ভারতের মতো একটা পরাশক্তির পাশে এখানে যদি ইউনূস বাংলাদেশে যেভাবে মার্কিন ঘাঁটি করার জন্য কাজ করছেন, সেটা যদি হয়, সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে ভারত এবং চীন যে কোনো দেশ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে। ইভেন আরাকান আর্মি নিয়ে তিনি ইউনূস যে অপকর্ম করেছেন, সেটাতে মায়ানমার সরকার তারা তীব্র অসন্তুষ্টি প্রকাশ করেছে এবং মায়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ বাঁধতে পারে। মিলিটারি অ্যাটাচে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল ইডি মিছিয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যমুনায় বৈঠক করলেন বাংলাদেশ সেনাবাহিনীর অপারেশন ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আমিনের সঙ্গে। বাংলাদেশ সেনাবাহিনীর দিকে যদি আপনারা লক্ষ্য করেন, আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশ সৃষ্টির পর থেকে প্রায় 30টি সামরিক অভ্যুত্থান করেছে। বেশ কয়েকবার এরা রাষ্ট্রপ্রধানদেরকে সরিয়ে বন্দুকের নল দিয়ে ক্ষমতা দখল করেছে। আমরা কি এই সেনাবাহিনী চেয়েছিলাম যে সেনাবাহিনী বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যে সেনাবাহিনী বাংলাদেশের উন্নয়ন থামিয়ে দিতে চায়, যে সেনাবাহিনী ইউনূসের মতো ডিপ স্টেটের একজন এজেন্টকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানিয়েছে? আজকে বাংলাদেশের ভিতর দিয়ে সামরিক করিডোর দেওয়ার কথা বলা হচ্ছে। আপনারা দেখেছেন কিভাবে আমেরিকান একটা প্রতিষ্ঠানকে ডিপি ওয়াল দিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি এখন না জাগি, আমরা যদি এখন প্রতিবাদ না করি, তাহলে আমরা কিন্তু বাংলাদেশটাকে হারিয়ে ফেলবো। আপনারা অনেকেই জানেন যে চীনের যে সোশ্যাল ইকোনমিক জোন আছে কোপিও অঞ্চলে মায়ানমারের, আমাদের বাংলাদেশ কিন্তু অনেক দূর এগিয়ে যাচ্ছিল। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কিন্তু বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সাথে যুক্ত হয়েছিলাম। বাংলাদেশ কিন্তু ৩০০ কোটি মানুষের বাজারে পরিণত হয়েছিল। সেই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে পাকিস্তানের কারাকোরাম পর্বতের নিচ দিয়ে যে দীর্ঘ পাইপলাইন তৈরি করছে চীন, ভারত এবং বাংলাদেশকে যে কৌশলগতভাবে চীন যুক্ত করছে, সেই জায়গাটাতে চোখ পড়েছে আমেরিকা। তাদের জন্য সেন্ট মার্টিন দ্বীপটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আপনারা অনেকেই জানেন যে মিজোরামের ভিতর জো রিপিউনিফিকেশন অর্গানাইজেশনের সাথে আমেরিকার একটি গোপন সম্পর্ক আছে। আপনারা এটাও জানেন যে মায়ানমারের যে আরাকান আর্মি, তাকে ইন্ধন দিচ্ছে আমেরিকা। আপনারা এটাও জানেন
যে পাকিস্তানের আইএসআইকে দিয়ে রোহিঙ্গাদের যে জঙ্গি সংগঠন আরসা তাকে ইন্ধন দিচ্ছে আমেরিকা, এবং বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদীদের একটি খ্রিস্টান রাষ্ট্রের স্বপ্ন দেখিয়ে ইন্ধন দিচ্ছে আমেরিকা। সব কিছুর পথে বাধা হচ্ছেন একজন শেখ হাসিনা, এই জন্য তাকে সরিয়ে দিয়েছে মার্কিন ডিপ স্টেট। আপনাদের কি মনে আছে জননেত্রী শেখ হাসিনার সেই সাক্ষাৎকার? তিনি তার সাক্ষাৎকারে বলেছিলেন, দ্য পাইলট ইজ স্টিল দেয়ার উইথ এ পার্ট অফ বাংলাদেশ লাইক ইস্ট তিমুর ব্রোকেন অফ ফ্রম ইন্দোনেশিয়া, দেন চিটাগং হিল ট্রেক্স মায়ানমার উইল ফ্রম এ খ্রিস্টিয়ান স্টেট। I would not let that happen. This is also one of crime. Many have their eyes on this place. কত সহজভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছেন কিভাবে আমাদের দেশের উপর ওদের চোখ পড়েছে। এই জন্য উনি যখন সেন্ট মার্টিন দ্বীপ এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সহ সেই ভৌগোলিক গুরুত্বপূর্ণ অঞ্চলে যখন আমেরিকাকে সামরিক ঘাঁটি করতে দেন নাই, তখন আমেরিকা একটা ইউনুস, জামাত ইসলাম এবং বিএনপিকে দিয়ে একটা মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। এবং এটা যে ফুললি একটা ডিপ স্টেট ষড়যন্ত্র ছিল, সেই বিষয়ে আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই, আপনারা সেটা দেখেন। Off of U.S. foreign policy. And the problem with is far deeper than wokeness. And I want people to really understand this. When the National Endowment for Democracy, the constant companion of USAID and functionally interchange, it was born out of a USAID memo in 1982 to give birth to the National Endowment for Democracy. But when they overthrew the government of Bangladesh 4 months ago in September 2024, these are leaked documents that were published in the Gray Zone just 3 months ago. The internal baseline assessment that the IRI submitted to the State Department was that the only groups that they could muster to form an opposition group against the sitting government were gay and transgender groups, were 2 racial minority groups within Bangladesh, and youth and student groups who predominantly listen to rap music. So what do they turn around and do? IRI, in tandem with USAID, they funded Bangladeshi rap groups. They funded transgender dance festivals. And they funded the local universities in order to push radicalization messages to overthrow the democratically elected government. But that was Republicans. That was the International Republican Institute, not the Democrats. And my concern is if this were just a partisan issue, there'd be no problem shutting USAID down. Because right now there's... যখন আমি বলতাম কথাগুলো অনেকের হয়তো সেটা অনুভূত হতো না। সেন্ট মার্টিন দ্বীপ যখন আমেরিকা চেয়েছে, আমার বাবা রাজি হননি, তাকে জীবন দিতে হলো। আর আমার ভাগ্যে সেটাই জুটলো। আপনাদের কি মনে আছে মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই ডিপ স্টেটের যে ষড়যন্ত্র করে শুনলেন, যেখানে বাংলাদেশের আপনার ট্রান্সজেন্ডার থেকে শুরু করে র্যাপ সিঙ্গার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনার আমেরিকার ডিপ স্টেট তারা প্রায় USAID এর মাধ্যমে অর্থ বিতরণ করেছে। এছাড়াও শেখ হাসিনা সরকারকে সরাতে তারা অপারেশন বিডি নামে $5 বিলিয়ন প্রজেক্ট করেছে। তো এইসব বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু একটি কথা বলেছেন এবং এটার সত্যতা আপনাকে স্বীকার করতে হবে। এখানে যে ডিপ স্টেট জড়িত ছিল বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে উৎখাতে, সেটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে স্বীকার করেছেন। তিনি বলেছেন যে 30শে জানুয়ারি হাঙ্গেরিয়ান আমেরিকান ব্যবসায়ী ও সমাজসেবী জর্জ সোরসের ছেলে অ্যালেক্স সোরস ঢাকা সফরে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। সোরস ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান। এই যে 2বার জর্জ সোরস বাংলাদেশে ঘুরে গেলেন, এটাও তো বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত। আজকে যারা ইউনূসের জাতিসংঘ সফর নিয়ে খুব উচ্ছ্বাসিত হওয়ার কিছু নেই। ইউনূস যখনই
জাতিসংঘে যান, উনি যখনই দেশের বাইরে যান উনি হয়তো হাত পাতেন, না হলে দেশ ধ্বংসের নতুন কোনো ষড়যন্ত্র শুরু করেন। কারণ ডিপ স্টেট কি? ডিপ স্টেট হচ্ছে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র। এই রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রটাই হচ্ছে ইউনুস। এই ডিপ স্টেটের কথায় যদি ধরেন তাহলে সেখানে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে আমেরিকান রিপাবলিকান এবং ডেমোক্রেট তারা সবাই কিন্তু এই ডিপ স্টেটের দাস অথবা বিত্ত। কারো সেই ডিপ স্টেটের নীতির বিরুদ্ধে যাওয়ার কোনো এখতিয়ার নাই। এই প্রসঙ্গে আরেকটা ছোট ভিডিও আছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। All right. I have been following you because I always tell the folks out there, you're a great strategic thinker. What is your advice to Bondi, to Ed Martin, to Kash Patel, to Gabbard as they go after these players? How do we get retribution for all of these things I just laid out? No, great question. So I think I've laid it out a couple of years আপনাদের ago, কি but মনে it looks আছে like our institutions are finally catching up in the sense ক্লিন্টন that ফাউন্ডেশনের as Director এক Gabbard অনুষ্ঠানে starts to uncover this information, জুলাই other আগস্টের যে other রায়ট elements of our মাস্টারমাইন্ড government, মাহফুজ particularly আলমকে the পরিচয় executive করে branch, needs দিতে to গিয়ে continue ইউনুস to কি বলেছিলেন? তিনি বলেছিলেন বাংলাদেশ রেভলিউশন ওয়াজ নট সাডেনলি কাম, ইট ওয়াজ মেটিকুলাসলি প্ল্যান্ড। ইটস নট লাইক দ্যাট, ভেরি ওয়েল ডিজাইনড, ইভেন দ্য লিডারশিপ প্যাটার্ন। ইউনুসের সে বক্তব্য থেকেও স্পষ্ট একটা গভীর চক্রান্ত করে শেখ হাসিনা সরকারকে পতন করা হয়েছে, তাকে দেশ ছাড়া করা হয়েছে এবং তাদেরকে হত্যা করার চক্রান্ত ছিল। আজকে যেভাবে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের ভিতরে সক্রিয় হচ্ছে, আপনারা লক্ষ্য করছেন যে ইউনুস তিনি ডাকসুর নির্বাচন করেছেন, একটা পাতানো নির্বাচন, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদের ইতিহাসে 105 বছরের ইতিহাসে এই প্রথম স্বাধীনতা বিরোধী জামাত শিবিরকে তিনি সেখানে বিজয়ী করেছেন। এই যে ইউনুস বাংলাদেশকে একটার পর একটা ধোঁকা দিয়ে যাচ্ছেন, আপনার কি মনে হয় না বাংলাদেশের মানুষের একটা জাগরণ দরকার আছে? ফেব্রুয়ারিতে ইউনুস যে পাতানো নির্বাচন করার ঘোষণা দিচ্ছেন, আপনার কি মনে হয় এই বাংলাদেশ কি ইউনুসের বাপদাদার পৈতৃক সম্পত্তি, যে ইউনুস যখন যেভাবে চাইবেন সেভাবে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে ধ্বংসের চক্রান্ত করবেন? আপনাদের কি মনে আছে যে জাতিসংঘ, যেটাকে আমরা বলি যে জাতিসংঘ একটা আমেরিকার পুতুল ছাড়া কিছু না, সেই জাতিসংঘে ইউনুস গিয়ে এর আগে একবার গুতারেসকে নিয়ে এসে রোহিঙ্গা প্রত্যাবর্তনের নামে তিনি বাংলাদেশ এবং মায়ানমারের ভিতর যুদ্ধ বাঁধিয়ে দিতে চেয়েছেন, মানবিক করিডোরের নামে সামরিক করিডোর করার চিন্তা ভাবনা করেছেন। আমাদের কি মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশ একটা গভীর সংকটের মধ্যে পড়ে যাচ্ছে, যেখানে আমাদের প্রতিবেশীরা আমাদের বাংলাদেশে যে আমেরিকান ঘাঁটি হচ্ছে এটা নিয়ে চরমভাবে উদ্বিগ্ন, যেখানে দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট রাষ্ট্র হিসাবে আজকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন, হুমকির মুখে ফেলে দিয়েছেন ইউনুস। এই ইউনুসের পতন ছাড়া, এই ইউনুসকে ক্ষমতাচ্যুত করা ছাড়া মার্কিনীদের যে থাবা বাংলাদেশের উপর পড়তে যাচ্ছে, সেখান থেকে বাংলাদেশ আসলে বাঁচতে পারবে না। আপনারা নিজেরা দেখেছেন কিভাবে তামাশা হচ্ছে। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরার জন্য ডিএমপি কমিশনার 5,000 টাকা করে বাজেট করতেছেন। এভাবে বাংলাদেশকে আওয়ামী লীগ শূন্য করে, মুক্তিযুদ্ধ শূন্য করে ইউনুস যে মেটিকুলাস ডিজাইন, আরেকটা মেটিকুলাস ডিজাইন করতে চাচ্ছেন, আপনারা কি বাংলাদেশের এই পরিণতি দেখবেন? আপনারা কি দেখবেন যে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের হাতছাড়া হয়ে যাক? আপনারা কি দেখবেন যে আরাকান আর্মি যেভাবে বাংলাদেশের ভিতরে ঢুকেছে, রাঙ্গামাটির ভিতরে জলকেলি উৎসব করলো, বাংলাদেশের গভর্নমেন্ট জানে না? এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিভাবে আপনার আমেরিকান সৈন্যদের সাথে বিভিন্ন ধরনের বৈঠক করছে, এবং আপনারা দেখেছেন এনসিপির নেতারা তারা কিভাবে আপনার ফিটার হাসের সাথে গিয়ে কক্সবাজারে হাঁস খাচ্ছে। এই যে বিষয়গুলা, এগুলা কি আপনাদেরকে উদ্বিগ্ন করে না? আপনারা কি আপনাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন? আপনাদের কি মনে হচ্ছে না যে আমাদের সুন্দর বাংলাদেশটাকে একটা রাক্ষস, একটা আমেরিকান ডিপ স্টেটের দালাল এসে ধ্বংস করে দিয়ে যাচ্ছে, আমাদের এই দেশটাকে বাঁচাতে হবে? আপনাদের কি মনে হচ্ছে না যে একজন শেখ হাসিনা তিনি শুধু সেন্ট মার্টিন দ্বীপ দিতে পারেন নাই বিদায় তার জীবন পর্যন্ত হুমকির মুখে পড়ে গেছে, এবং তার বাবা পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপ দিতে চায় নাই? আমাদের বাংলাদেশ, প্রতি ইঞ্চি মাটি সেখানে আমাদের। এই বাংলাদেশকে আমরা ছেড়ে দিব? আপনার কি পিনাকি রঞ্জন চক্রবর্তীর কথায়, ইলিয়াসের কথায়, এই যে জামাতের আলেম যেটা 3 ইঞ্চি, এভাবে কি বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করে দিবেন?
আপনারা নিজেরা নিজেদের ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছেন। আপনাদের বিবেকের কাছে আপনারা প্রশ্ন করেন, আপনারা জানতে চেষ্টা করেন বাংলাদেশে কি হচ্ছে, ইউনূস কি করতেছে, ইউনূস কেন বাংলাদেশের সম্পত্তিগুলো আমেরিকার কাছে বিক্রি করতেছে, ইউনূস কেন গ্রামীণ ফোনের মাধ্যমে প্রতি বছর $15 বিলিয়ন পাচার করে দিচ্ছে। জোব্রা গ্যালাম থেকে উঠে আসা ইউনূসের সম্পত্তির পরিমাণ গ্রামীণ ব্যাংকের কিভাবে $303 বিলিয়ন হয়। ইউনূস আসলে কি করছে? ইউনূস কেন তার রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন ডিপ স্টেটের এজেন্টদেরকে, যারা বাংলাদেশে থাকে নাই, তাদেরকে বিভিন্ন দেশ থেকে এনে বাংলাদেশে উপদেষ্টাদের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ দিয়ে দেওয়া হয়েছে। গই বলছি উপদেষ্টা আসিফ নজরুল, তাকে বানানো হয়েছে আইন উপদেষ্টা। তামাশা করেন, হেলিকপ্টার আসিফকে নিয়ে আইসা আপনার 26 বছরের একটা বাচ্চা ছেলে, যার আইন কানুন সম্পর্কে কোনো ধারণা নাই, কাকে কিভাবে রেসপেক্ট করতে হবে জানে না, বাপ ছেলে মিলে ব্যাপারা বাণিজ্য শুরু করেছে, তাদেরকে দিয়ে আপনারা উপদেষ্টা পরিষদ চালাচ্ছেন। তার মানে কি বাংলাদেশকে একটা পঙ্গু রাষ্ট্রে পরিণত করে দিতে চাচ্ছেন? অর্থনৈতিকভাবে অলরেডি বাংলাদেশ ডাউন হয়ে গেছে। সে হেনরি কিসিঞ্জার, যিনি বটমলেস বাস্কেট বলেছিলেন বাংলাদেশকে, ইউনূস বাংলাদেশকে বটমলেস বাস্কেট বানাই ফেলতেছে। বাংলাদেশের 30 লাখ লোক দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, দুর্ভিক্ষ আসতেছে বাংলাদেশে। এখনো সময় আছে। এই রাক্ষস ডিপ স্টেটের দালাল ইউনূস থেকে বাংলাদেশকে বাঁচান, কারণ ইউনূস সেই আমেরিকানদেরকে বাংলাদেশে ঘাঁটি করতে দিচ্ছে যারা পৃথিবীতে প্রায় 80 লক্ষ মুসলমান হত্যা করেছে। সেই আমেরিকা, সে আমেরিকার সাথে ইউনূসের এত গভীর সম্পর্ক কেন? কেন ইহুদি জর্জ সোরসের সাথে ইউনূসকে ব্যবসা করতে হয়? কেন হিলারি ক্লিনটনের সাথে বসে ইউনূস পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল? আমরা কি তবে সেই আমেরিকান ডিপ স্টেটের এজেন্টদের কাছে হেরে যাব? আমাদের বাংলাদেশের ভিতর কি আমরা আমেরিকাকে সামরিক ঘাঁটি করতে দিব? আমরা কি আমাদের সেন্ট মার্টিন, কক্সবাজার এগুলো হারিয়ে ফেলবো? আমাদের কি বারবার ফেয়ার অ্যান্ড লাভলির কথা বলে বোধহয় বানানো হবে?